সালামু আলাইকুম। ওই দিন আমি যারা অবৈধ আছে বাংলাদেশি এখানে যারা দেশে যেতে চাই তাদের বিষয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম। এই ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে আমরা যারা অবৈধ আছি তারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবো দেশে যাওয়ার জন্য। তো অ্যাপয়েন্টমেন্ট তো নেওয়া হলো, ওই ভিডিওতে আমি দেখাইলাম। এখন হচ্ছে আমাদের পরবর্তী ধাপ, যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আমাদের কোন ধাপটা অনুসরণ করতে হবে। তো সেক্ষেত্রে যাদের হাতে বৈধ পাসপোর্ট নেই, মানে মেয়াদযুক্ত পাসপোর্ট নেই, তাদের ক্ষেত্রে তারা ট্রাভেল পাস নেবে। আর ট্রাভেল পাসটা কিভাবে নেবে সেটা আমি ওই ভিডিওতে বলেছি এবং এখানে আমি আবারও বলে দিচ্ছি। ট্রাভেল পাস নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার পাসপোর্টের ফটোকপি নিতে হবে। পাসপোর্টের ফটোকপি নিয়ে আপনি বাংলাদেশ হাইকমিশনে যাবেন এবং বাংলাদেশ হাইকমিশন থেকে একটা ফর্ম নেবেন। তারপরে ব্যাংকে যাবেন। বাংলাদেশ হাইকমিশনের যে অনুমোদিত ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, যে ব্যাংকে, যেমন মে ব্যাংকে আছে, মে ব্যাংকে যাবেন, গিয়ে ৬০ রিঙ্গিতের একটা ব্যাংক ড্রাফট করবেন। আর ওই ব্যাংক ড্রাফট করে ওই ব্যাংক ড্রাফটের কপিটা নিয়ে আপনি বাংলাদেশ হাইকমিশনে আসবেন। দেন ওখান থেকে আপনি আপনার ট্রাভেল পাসটা পাবেন। তো ট্রাভেল পাসটা পাওয়ার পরে আপনি ট্রাভেল পাসটা পাবেন এবং যে অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছেন অ্যাপয়েন্টমেন্টটা ডাউনলোড করে নেবেন এবং এটা প্রিন্ট করে নেবেন। আর যাদের পাসপোর্ট হাতে আছে তাদেরও সেম, তারাও অ্যাপয়েন্টমেন্টের কপিটা ডাউনলোড করে নেবেন এবং প্রিন্ট করে নেবেন। দেন যেই ডেটে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন ঠিক ওই ডেট থেকে 2 সপ্তাহ বা 14 দিন সময়, এর মধ্যে, যেমন এটা হইতে পারে 12তম দিন, 13তম দিন, 14তম দিন, 10তম দিন, মানে আপনারা চেষ্টা করবেন 10তম দিনের পর থেকে আপনারা 14তম দিনের মধ্যে টিকিট বুক করবেন। ফ্লাইট কনফার্ম হয়ে গেলে সেই ফ্লাইটের টিকিট, অ্যাপয়েন্টমেন্টের কপি এবং পাসপোর্টের কপি, এই 3টা জিনিস আপনারা নেবেন। এই 3টা জিনিস নিয়ে আপনারা, আর যাদের ট্রাভেল পাস রয়েছে, পাসপোর্ট নেই, পাসপোর্ট যাদের নেই তারা ট্রাভেল পাস, আর যাদের পাসপোর্ট আছে তারা পাসপোর্ট, এই 3টা জিনিস নিয়ে আপনারা ইমিগ্রেশনে চলে যাবেন। জামাতার ইমিগ্রেশন, যদি পুত্রাজায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন তাহলে পুত্রাজায় যাবেন, যদি অন্য অন্য কোনো জায়গায় নিয়ে থাকেন তাহলে ওখানে যাবেন। তো ওখানে যাওয়ার পরে আপনারা ওখানে গেলে, ইমিগ্রেশনে গেলে ওখান থেকে আপনাদেরকে বলে দিবে যে এরকম জায়গায় যান। যাওয়ার পরে এটা, যদি আপনি পুত্রাজায় যায় থাকেন তাহলে ফার্স্ট ফ্লোরে ওখানে আপনাদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নিবে এবং আদার্স যে ফর্মালিটিসগুলো করার ওগুলো ওরা করবে। এবং ওখানে আপনাকে জরিমানা হিসাবে, সাধারণ ক্ষমার জরিমানা হিসাবে আপনাকে 500 রিঙ্গিত দিতে হবে। এবং সেই 500 রিঙ্গিত আপনাকে দিতে হবে হচ্ছে আপনার টাচ এন্ড গো এর মাধ্যমে। তো অবশ্যই যাওয়ার আগে আপনারা টাচ এন্ড গো অ্যাকাউন্ট খুলে নেবেন এবং সেখানে 500 রিঙ্গিত ডিপোজিট করে নেবেন। এই 500 রিঙ্গিত দেওয়ার পরে, এই 500 রিঙ্গিত দেওয়ার মাধ্যমে আপনি একটা স্পেশাল পাস পাবেন এবং আপনার আনুষঙ্গিক সকল কার্যক্রম শেষ হবে। এবং সেই সময় আপনাকে একটা চেক আউট মেমো দিবে। আর চেক আউট মেমোর মধ্যে আপনার ফ্লাইটের বিস্তারিত এবং আনুষঙ্গিক সবকিছু লেখা থাকবে এবং যে ডেটে টিকিট কাটছেন ওই ডেটেই চেক আউট মেমোটা ইস্যু হবে এবং ওই ডেটে আপনি দেশে চলে যেতে পারবেন। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রক্রিয়া। তো এইভাবে আশা করি আপনারা দেশে চলে যেতে পারবেন। তারপরে আপনাদের যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় দয়া করে আমাকে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।